হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশাস কিচেন রেসিপি। আজ তৈরি করে দেখাবো মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী মাছের মাথা দিয়ে লাউ রান্না। আর লাউ এভাবে একবার রান্না করে খেলে বারবার খেতে মন চাইবে। তাই চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি একটি শাক তৈরি করে নিচ্ছি। চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। চুলার গ্যাসটাকে অন করে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তেজপাতা দিয়ে দিচ্ছি 1টি, দারচিনি দিয়ে দিচ্ছি 3টি, এলাচ দিয়ে দিচ্ছি 4টি, গোলমরিচ দিয়ে দিচ্ছি 5-6টি, লং দিয়ে দিচ্ছি 4-5টি, আস্ত জিরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সব কিছু নেড়ে চেড়ে বাদামি কালার করে নিব। আমার পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এগুলোকে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন অথবা পাটাতেও করতে পারেন। যদি ব্লেন্ডার করেন সেক্ষেত্রে তেজপাতাটাকে উঠিয়ে নিতে হবে। আমি এখন এগুলোকে পাটাতে বেটে নিব। চুলাতে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি। চুলার গ্যাসটাকে অন করে দিচ্ছি। এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এর মধ্যে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে মরিচের গুঁড়া দেব 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমি এখানে বড় একটি কাতলা মাছের মাথা নিয়েছি। এর সাথে আমি একটি লেজও নিয়েছি। মাথাটাকে আমি 4 ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়েও করতে পারেন। এখন আমি মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি মাছটা কষানোর জন্য 1/2 কাপ। এখন আমি একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। হয়ে গেছে আমার 5 মিনিট। এখন আমি মাছের মাথাগুলোকে একটু নেড়ে চেড়ে নিব। বেশিক্ষণ মাছের মাথাগুলোকে রান্না করব না, তা না হলে আবার মাছের মাথাগুলো ভেঙে যাবে। এখন আমি মাছের মাথাগুলোকে মশলা থেকে তুলে নিব। এখন আমি এই মশলার মাঝে লাউটাকে দিয়ে দেব। আমি লাউটাকে এরকম সাইজ করে কেটে নিয়েছি মাছের মাথা দিয়ে রান্না করার জন্য। এখানে আমি আনুমানিক 2 কেজি পরিমাণ একটি লাউ নিয়েছি। এখন আমি এগুলোকে দিয়ে দিব এই মশলার মধ্যে। এর মাঝে লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন আমি এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক আসার জন্য। এখন আমি ঢাকনাটিকে উঠে নিচ্ছি। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রাখবো। অবশ্যই মিডিয়াম আঁচে লাউটাকে রান্না করতে হবে, তা না হলে লাউটা সিদ্ধ হবে না। যেহেতু আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না। দেখতে পাচ্ছেন আমার লাউ থেকে অনেক পরিমাণ পানি বের হয়ে গেছে। এখন আমি ঢেকে রেখে দেব আরও কিছুক্ষণের জন্য। এখন আমি ঢাকনা খুলে দেখে নেব লাউটা সিদ্ধ হয়েছে কিনা। লাউটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন মাথাটাকে দিয়ে দিব। এখন আমি মাথাগুলোকে দিয়ে দিব লাউর মাঝে। এখন আমি এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর
আরও 5 মিনিট এটাকে রান্না করে নিব। হয়ে গেছে আমার 5 মিনিট। এখন আমি এটাকে নেড়ে চেড়ে নিব। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামচ। টমেটো দিয়ে দিচ্ছি 2টি, এটাকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5-6টি, এটাকে ফেলে দিয়েছি মাঝে। আরও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। হয়ে গেছে আমার 5 মিনিট। আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। লাউটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। লাউটা আমি বেশি আস্তেও রাখবো না, আবার একেবারে ভেঙেও ফেলবো না, মাঝামাঝি আকারে রাখবো। এখন আমি এর মাঝে সে আগে থেকে বেটে নেওয়া সেই শাকটাকে দিয়ে দিব। আমি শাকটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে বেটে নিয়েছিলাম। এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি। এর মাঝে আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন আমি এর মাঝে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো কাটিনি, লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার সেই ঐতিহ্যবাহী লাউ দিয়ে মাছের মাথা রান্না। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। হয়ে গেছে দারুণ স্বাদের মাছের মাথা দিয়ে লাউ রান্না। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করে জানাবেন কমেন্ট বক্সে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, তাহলে আমার আরও নতুন নতুন রান্না সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।